প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন পরে আজকে আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। তোমাদের হয়তো মনে থাকবে যে আমরা সর্বশেষ ক্লাসে ইনফিনিটিভ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তোমরা জানো যে নন ফাইনাইট ভার্ব পাঁচ প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো যেহেতু আমি ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা সেই হিসাবে জিরান্ড নিয়ে কথা বলব। জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি আমরা যোগ করব, সেটা কাজ করবে নাউনের মতো। আমরা উদাহরণ দিই, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ওয়াকের সাথে, ওয়াক বেসিক্যালি একটি ভার্ব, তার সাথে আইএনজি যোগ করা হয়েছে, ওয়াকিং, এটি একটি জিরান্ড। এটা এখানে নাউনের মতো কাজ করছে, কারণ এটা সাবজেক্ট হিসাবে বসছে। কারণ নাউনেরই ক্ষমতা আছে সাবজেক্ট হিসাবে বসা, অবজেক্ট হিসাবে বসা, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসা, এ সমস্ত কিছু করার। সেদিক থেকে ওয়াকিং এখানে নাউনের মতো কাজ করছে, কিন্তু তাকে তৈরি করেছি কিন্তু ভার্বের সাথে আইএনজি দিয়ে, অতএব এটা একটি জিরান্ড। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ঠিক একইভাবে ইনফিনিটিভের কথা নিশ্চয়ই মনে আছে। ঠিক জিরান্ডের সাথেও যখন আমরা বাড়তি কিছু পার্টিকেল লাগাবো, এই যে ইন দ্য মর্নিং লাগিয়েছি, এই টোটালটার নাম হবে জিরান্ডিয়াল ফ্রেজ। অর্থাৎ শুধু ওয়াকিং হচ্ছে জিরান্ড, আর ওয়াকিং ইন দ্য মর্নিং এটা জিরান্ডিয়াল ফ্রেজ। আমি একটু আগেই বলেছি যে জিরান্ড ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন আই লাইক ওয়াকিং ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সে কিন্তু এই ওয়াকিং বা ওয়াকিং ইন দ্য মর্নিং যেটাই বলি, অর্থাৎ জিরান্ডি বলি, জিরান্ডিয়াল ফ্রেজই বলি, এটা কিন্তু লাইক ভার্বের অবজেক্ট হিসেবে বসে। মোট কথা জিরান্ড নাউনের মতো কাজ করবে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন হি ইজ ফন্ড অফ ওয়াকিং ইন দ্য মর্নিং। অফ প্রিপোজিশন, এর অবজেক্ট হচ্ছে ওয়াকিং। তাহলে আমরা মোট কথা যেটা বলবো, জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কাজ করবে নাউনের মতো, সেন্টেন্সে বসবে, সাবজেক্ট হিসেবে বসবে, অবজেক্ট হিসেবে বসবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসবে, এরকম সে সেন্টেন্সে ব্যবহৃত হবে। আর জিরান্ডিয়াল ফ্রেজের কথা আমি বললাম যে শুধু ওয়াকিং হলে কিন্তু জিরান্ড, এর সাথে এই যে শব্দগুচ্ছ আছে লাগানো হয়, তাহলে এটা টোটালটার নাম হবে জিরান্ডিয়াল ফ্রেজ। এডমিশন টেস্টে এরকম প্রশ্ন করতে পারে, শুধু ওয়াকিং এর নিচে যদি দাগ দেয় তোমার এডমিশন টেস্টে, তাহলে ওটা জিরান্ড। যে টোটালটা দাগ দিয়ে তোমাকে জানতে চাই এটা কি, জিরান্ডিয়াল ফ্রেজ, খেয়াল রাখতে হবে। জিরান্ডের আরেকটা ব্যবহার আছে, সেটা এরকম, জিরান্ডের পিছনে যদি দি লাগাই, সামনে যদি অফ লাগাই, একটা স্ট্রাকচার হবে, সেটার আলাদা নাম আছে, এটাকে ভার্বাল নাউন বলে। অর্থাৎ দ্য রিডিং অফ হিস্ট্রি ইন্সপায়ার্স মি, ইতিহাস পড়া আমাকে অনুপ্রাণিত করে। তাহলে কি শিখলাম, জিরান্ডের পিছনে যদি আমি দি বসাই, সামনে যদি অফ বসাই, এইটার নাম হবে ভার্বাল নাউন। আরেকটি কথা মনে রাখতে হবে, জিরান্ডকে কিন্তু ডবল পার্টস অফ স্পিচ বলা হয়। আবার বলি, জিরান্ডকে কিন্তু ডবল পার্টস অফ স্পিচ বলা হয়, কারণ জিরান্ড দুই ধরনের পার্টস অফ স্পিচের বৈশিষ্ট্য বহন করে। কারণ জিরান্ডের জন্ম হয়েছে ভার্ব থেকে, আর কাজ করবে নাউনের মতো, এজন্য জিরান্ডকে ডবল পার্টস অফ স্পিচ বলা হয়। আরও যদি মজা করে বলি, জিরান্ডের মধ্যে ভার্বের ফ্লেভার থাকবে, কিন্তু কাজ করবে কিন্তু নাউনের মতো। তাহলে আজকে জিরান্ড নিয়ে পর্যন্ত তোমাদের শুভকামনা করছি।